নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া আরে জনম করে দিবে বিদায়। শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া শেষবারের মতো দিবে বিদায় জনমের লাগিয়া রে মন জীবনের লাগিয়া। এমন একটা দিন আমার সামনে আসতেছে, আমার জনম ধরে চির বিদায় নিয়ে কবরে নিয়ে যাবে। আমি আজকে বলি এই টুপিটা আমার, এই পাঞ্জাবিটা আমার, এই রুমাল আমার, কিন্তু আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমার রুমাল আমার থাকবে না, আমার পাঞ্জাবিটাও আমার সঙ্গে দিবে না, আমার সব কিছু রাইখা চিরবিদায় দিয়া অন্ধকার ঘর কবরের দিকে নিয়ে যাবে। আমাকে যখন বাড়ি থেকে বের করা হবে, ও আমার ভাই, কবরকে খবরকে হায় রিসালাতে উল্লেখ করা হয়। এই কবরবাসী মুরতাদ হাউমাউ করে কাঁদবে আর বলবে, আমারে বাড়ি থেকে নিয়ে যাও না, আমি তো এই বাড়ি বড় কষ্ট করে বানাইছি। ও ভাই, কাঁদলে কি হবে? দুনিয়ার কোনো মানুষ আপনার কথা শুনবে না, আপনাকে চিরবিদায় দিয়া জানাজার মাঠে নিয়া জানাজার নামাজটুকুন পড়াইয়া চারজনে কাঁধে উঠাইয়া আপনাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, আপনি লক্ষ্য করে দেখবেন কারা কারা আপনাকে কাঁধে উঠাইয়া উঠাইয়া কবরের দিকে নিয়ে যাব। আপনি হাউমাউ করে কাঁদবেন, কোনো লাভ হবে না, আপনার কান্না দুনিয়ার কেউ শুনবে না গো। আপনাকে চিরবিদায় দিবার জন্য কবরে নিয়ে যাবে। ওই কবরে নিয়া আপনার লাশটাকে ধরে যখন আপনাকে কবরে শোয়া দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাকে দোয়া পড়তে পড়তে যখন কবরে শোয়া দেওয়া হবে, এই মাটি থেকে একবার আল্লাহ তোমারে বানাইছিল, আবার তোমাকে মাটিতে আমরা রাইখা যাই। ও আমার ভাই, লাশটাকে কবরে শুয়াইয়া উপরে চাটাই দিয়া বাঁশের চাউনি দিয়া আপনার ছেলে আপনার ভাই বেরাদর মাটি চাপা দিবে, পা দিয়া দিয়া পাইরা পাইরা আপনাকে জুলুমের তোরে শেষবারের মতো কবরে শুয়াইয়া সবাই যখন বাড়ির দিকে চলে আসবে, এই কবরবাসী কাঁদবে আর বলবে, না আমারে একা একা কবরে রাইখা তোমরা চলে যাও না, আমি একা একা কবরে কেমনে থাকবো গো? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই, আমি এই কবরে কেমনে থাকবো? এইভাবে কবরবাসী হাউমাউ করে কান্না করবে। ও আমার ভাই, কাঁদলে কি হবে? কবর দেশে আপনি যতই কান্না করেন, দুনিয়ার কোনো মানুষ
আপনার কান্না শুনবে না। ও আমার ভাই, সবাই যখন বাড়ির দিকে চলে আসবে তখন আপনি হাউমাউ করে কাঁদবেন আর বলবেন, এ আমার কলিজার টুকরা দূরের সুলতান, আমাকে একা একা কবরে ফেলাইয়া বাড়িতে চলে যাও না, আমি কবরে একা একা কেমনে থাকব। আপনি যতই কাঁদেন আর কোনো লাভ হবে না। আপনি কবর দেশ থেকে কাঁদবেন আর বলবেন, এই দুনিয়ার ছেলে মেয়ে, এই দুনিয়ার ঘর বাড়ি, এই দুনিয়ার ধন সম্পদ সব আমার জন্য মিছা। এই ঘর বাড়ি তো আসলে আমার না গো, এই ধন সম্পদ তো আমার না। এতদিন বলছেন আপনার বাড়ি, এতদিন বলছেন আপনার ঘর, আমার বাড়ি আমার ঘর আমার ধন সম্পদ আসলে কিছুই না, আমার বলতে কিছুই না। এই কথা ঠিক কিনা? এই জন্যে কোনো এক আল্লাহর ওলি বলেন, মিশামিশি কাটাইলাম আল্লাহ জিন্দিগি। কন্যা সবাই মিশামিশি কাটাইলাম আল্লাহ জিন্দিগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে করবা বাড়ি করবা গর করবা কি। কন্যা সবাই করবা বাড়ি করবা গর করবা কি। অন্ধকার বড়ই হবে, অন্ধকার বড়ই হবে, বসতি মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দিগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলেম মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। এই সময় তো বেশি দূরে না, কোন সময় যে মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া আপনি অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যান। এই জন্যে আপনি আপনার মনকে বুঝান, এরে আমার মন, আজকে যে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা, ধন সম্পদের জন্য পাগল হয়ে গেলা, একবার কে তুমি ভাবতে পারো না এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না গো। আমাকে তো চলে যেতেই হবে, আমাকে তো অন্ধকার ওর কবরে সইতে হবে। আল্লাহ তো আমারে দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাই করবার জন্য, জান্নাতের মালিক হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য। আল্লাহ আমারে কেন পাঠাইলো আর আমি কি করতেছি? ও আমার ভাই, আপনি আপনার মনের সাথে একটু পরামর্শ কইরেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চুনটা মধ্যপাড়া দারুল ইসলাম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনের বর্তমান অধিবেশনের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীরে কামেল জয়নাল আবদিন সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাইখ আজিজুল ইসলাম জালালি দামাত বরকাতুহুম, কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন আমাদের ঐতিহ্যবাহী জামি নসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস ও নাজিমে তালিমাত পীরে কামেল আল্লামা মুফতি শামসুল হক সাহেব। উপস্থিত আছেন আমার পূর্বে অত্যন্ত সারগর্ভ আলোচনা আপনাদেরকে শোনাইছেন প্রখ্যাত ওয়াইস সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ইমরান হোসেন আজহারি দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন। সকলে মহব্বতের সাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি খুব অল্প সময় কথা বলবো, আমার পরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান শাইখ আজিজুল ইসলাম জালালি দামাত বরকাতুহুম হুজুর উপস্থিত আছেন, বসা আছেন। কিছুক্ষণের ভিতরেই হুজুর মাইকে আসবেন, কথা বলবেন। এরপরে আমাদের সরাইলের হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন। দোয়া পর্যন্ত আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমি এলাকাবাসী যুবক ভাই মুরব্বী বাবাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর সকলেই মাহফিলের ভিতরে চলে আসবেন। দেখেন, এলাকায় যখন কোনো মাহফিল হয় এলাকার মুর্দেগান অপেক্ষা করতে থাকে, আজকে আমার সন্তান মাহফিলে যাবে, আমার জন্য একটু দোয়া করবে। খবর কে হায় রেসালাতে পড়েছি, এলাকায় যখন কোনো দোয়ার মাহফিল হয় এলাকার মুর্দেগান অপেক্ষা করে, আমার সন্তান মাহফিলে যাবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে সেই দোয়া মা বাবার রূহে পৌঁছায় দেন আল্লাহ। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি নেককার হয় আর এই নেককার সন্তান যদি আব্বা আম্মা দুনিয়ার জমিনে রেখে যায়, নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করলে সেই দোয়া মা বাবার রূহে পৌঁছায় দেন আল্লাহ। এজন্য যাদের আব্বা আম্মা নাই, দাদা দাদি নানা নানি কবরে শুয়ে আছে, ভাইরে আজকের মাহফিলের 2 দিনের শেষ দিন, সকলে মাহফিলে চলে আসবেন, অন্তত পক্ষে দোয়াটা করে যাবেন। আল্লাহ পাক সবাইকে আসবার বসবার তৌফিক দান করুন। আবারও বলি আমিন। আপনারা যারা আসছেন খুশি না বেজা? খুশি। কেন খুশি? এই মাহফিলের ভিতরে বসছেন, যদিও এই জায়গাটা একজন ব্যক্তির ক্রয়কৃত জায়গা, নিজের মালিকানা জায়গা, কথা ঠিক না বেটি? ওবায়দুল্লাহ আরিফি সাহেব, এরপরে আব্দুল্লাহ বিন আরিফ সাহেব, এদের আব্বা মোহাম্মদ আরিফ সাহেব নাকি? আমাদের এই বেড়ার বাবার জায়গা, এখন বেড়া মালিক, এরপরে ওনার ছেলেরা মালিক, এরপরে নাতিপুতি মালিক, এরপরে যে এমন মালিক আইব এ বেড়ার নামই জানতো না। যেমন আমারা যদি বলা হয় যে তুমি তোমার 14 গোষ্ঠীর নাম করছেন, 2-1টা গিয়া 3 নম্বরটা মনে হয়, তাহলে কেমন বাড়িতে আমরা বসবাস করি?
একটা সময় আসবে যেই সময়টা আমি ভাবতেছি এই বাড়ি আমার, এই ঘর আমার, কিন্তু আমার নামটা পর্যন্ত জানবে না এমন মানুষ এই বাড়িতে বসবাস করে। এজন্যে এই বাড়ি, এই ঘর আসলে আমাদের না। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আসল বাড়ি জান্নাত ক্রয় করবার জন্য দুনিয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, কোনা আমিন। জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করে দেন, কোনা আমিন। আমরা জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমি আজকে আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলবে কিছু মানুষ, এরা কারা এবং কেন তারা জাহান্নামে যাবে। আজকের আলোচ্য বিষয় হলো কিছু মানুষ জাহান্নামে যাবে, এরা কারা যারা জাহান্নামে যাবে এবং তারা কেন জাহান্নামে যাবে। আমি বলি নাই, আমার তিলাওয়াতকৃত সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির সামনে তুলে ধরেছেন এমন কিছু মানুষ পৃথিবীতে থাকবে, যে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরা কারা? এ সমস্ত মানুষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, কোনা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরাখানার ভেতরে এমন কিছু আলোচনা করছেন যে আলোচনাগুলি শুনতে ভালো লাগবে না, তবে বাস্তব। এই সূরাখানা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমায়। কোরআন শরীফের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে মানুষের উপকারের জন্য নাজিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যদিও আযাবের কথা তুলে ধরছেন, কিন্তু মানুষের উপকার, এটা যে আলোচনাটা এখানে আল্লাহ তাআলা করছেন, এই আলোচনার ভিতরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাহলে শুরু হয়ে যাক, এমন কোন কোন বিষয় যেই কাজগুলি করলে পরে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরাখানার মাধ্যমে শুরুতেই আযাবের কথা আনছেন। ওয়াইল, দুর্ভোগ, শাস্তি, লিকুল্লি, ওই প্রত্যেক ব্যক্তির জন্য। ওয়াইলুল লিকুল্লি, এই সূরা আমাদের সকলের সুপরিচিত সূরা। অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই, তবে ইমাম সাহেব হুজুর প্রায় সময় বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ এই সূরা খান তেলাওয়াত করেনি না করে না? আওয়াজ দিয়া কোন। এই সূরা খানার আলোচনা কিছুদিন আগে আমি কসবাইক জায়গাতে করছি, পরে হুজুর এই সূরা তো আমরা সবসময় শুনি, হুজুরে তেলাওয়াত করে নমাজও, কিন্তু এটার ভিতরে এই ওয়াজ এটা তো জানি না। কঠিন এক ওয়াজ আল্লাহ তাআলা এই সূরার ভিতরে করছেন। যারা জাহান্নামে যাবে কিছু মানুষ, আর এই জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই কারণগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কি কারণ? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি, দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য, আযাব এবং শাস্তি প্রত্যেক ওই ব্যক্তির জন্য। হুমাযাতিল লুমাযা, হুমাযা শব্দের অর্থ হলো যারা সামনাসামনি মানুষের নিন্দা করে। সামনাসামনি মানুষ একজনকে আরেকজন নিন্দা করেনি না করে না? লুমাযা, পিছনে পিছনে যারা গীবত করে, যারা সামনে সামনে পর নিন্দা করে আর পিছনে পিছনে গীবত করে, চগলখড়ি করে, এদের জন্য কঠিন আযাব বলেছেন কে? আওয়াজ দিয়া কন্যা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুর্ভোগ
কঠিন আযাব লিকুল্লি ওই সমস্ত প্রত্যেক ব্যক্তির জন্য হুমাদাতিল লুমাদা যারা মানুষের সামনে সমালোচনা করে নিন্দা করে, মানুষের সামনে নিন্দা করে আর পিছনে পিছনে পর আপনার ছগলকরি করে বদনাম করে। এমন আসেনি না নাই? আছে। হুমাদা শব্দের অর্থ হলো সামনাসামনি নিন্দা করা, আর লুমাদা শব্দের অর্থ হলো পিছনে গিয়া বদনাম করা। এমন অভ্যাস আমরা আসেনি না নাই? এই অভ্যাস যাদের আছে এদের জন্য আযাব বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যের সমালোচনা করে, যারা সামনাসামনি নিন্দা করে, যারা ছগলখড়ি করে, এদের জন্য আল্লাহ বলেছেন আযাব। তবে কোন আযাব? আল্লাহর নবী বলেন এরা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমাযা লুমাযা অর্থাৎ পর নিন্দাকারী, মানুষের ছগলখড়ি করনেওয়ালা মানুষ দুনিয়াতে আসেনি না না। এই সমস্ত মানুষ ছগলখড়ি করে, মানুষের বদনাম করে, এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। এলে এর থেকে বুঝলাম আজকে থেকে নিয়ত আমরা আর অন্যের সমালোচনা করব না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জাহান্নামে যাবে এদের মধ্যে একদল মানুষ যারা খালি টাকা ইনকাম করে আর জমায়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ যারা মাল জমায়, সম্পদ জমায়, ওয়া আদ্দাদা এবং বারবার গণনা করে। যারা মাল সম্পদ জমায় বারবার গণনা করে, এরা মনে মনে ধারণা করে এরার ধন সম্পদ এই মাল তাদেরকে চিরজীবী করবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন যারা সম্পদ জমায় এরা মনে মনে ভাবে এদেরকে এই সম্পদ, এই ধন, এই মাল চিরজীবী করবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা ধারণা করে, এরা মনে করে এদের মাল, এদের ধন সম্পদ তাদেরকে চিরজীবী করবে। আমরা মনে করি ঘর বানাইতেছি, বাড়ি বানাইতেছি, সম্পদ কিনতেছি, এগুলি আমাদেরকে চিরজীবন দান করবে না। কাল্লা, আল্লাহ বলেন কখনো না। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা ধন সম্পদ জমাইতে আসো, মাল জমাইতে আসো আর মনে মনে ভাবতেছ তোমার ধন সম্পদ তোমাকে চিরজীবী করবে, তোমাকে এই ধন সম্পদ বাঁচায় রাখবে, তুমি এই ধন সম্পদ চিরদিন আঁকড়িয়ে ধরে রাখবা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তুমি মনে মনে করতে ভাবতেছ এই ধন সম্পদ তোমাকে চিরজীবী করবে। কাল্লা, আল্লাহ বলেন না, কখনো না, বরং এই ধন সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। কাল্লা, ধন সম্পদ কখনো আপনি আমাকে চিরজীবী করবে না। লা ইউনবাদান্না ফিল হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ধন সম্পদ তোমাকে হুতামা নামক স্থানে পৌঁছায়া দিবে। এখন আসেন, হুতামা নামক স্থান এটা আবার কোথায়? এটা কি বাংলাদেশের সুন্নাগ্রাম? কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা জান্নাতের বর্ণনা দিয়েছেন, 7টা জাহান্নামের বর্ণনা দিয়েছেন। এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হইল হুতামা।
হোতামা জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিগাই, ওয়া মা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামা কারে কয়? হুতামা শব্দের অর্থ হলো ভেঙ্গে ছুঁড়ে ফেলা, নিষ্পেষিত করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী হুতামা কাকে কয় আপনি জানেন? ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কারে কয়? আল্লাহ পাক আবার নিজেই জবাব দেন, নারুল্লাহ নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক জবাব দেন আর বলেন, নবী গো হোতামা হলো প্রজ্বলিত আল্লাহর একটা আগুন, যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে নিন্দাকারী, মানুষের পিছনে পিছনে কুটনামি করে এবং সামনাসামনি নিন্দা করে এবং যারা মাল জমায় আর মাল জমায়, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল জমাইতে আছে আর গণনা করে আমার সম্পদ কেমন হয়েছে, আমি বাড়ি কটা বানাইছি, আমি জমি কতটা রাখছি, আমার সম্পদ কেমন হইল, আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার সম্পদ আমাকে ধরে রাখবে, আমার এই মালধন সম্পদ আমাকে চিরজীবী করবে। কিন্তু না, আল্লাহ বলেন কাল্লা, না না না, তোমার সম্পদ তোমাকে চিরজীবী করবে না, তোমার ধন সম্পদ তোমাকে বাঁচায় রাখতে পারবে না। ও আমার ভাই, এমন যদি হইতো তাহলে হাজী সরোজ মিয়া সাহেব মরলো না? এত বড় সোনার সংসার জুড়াইয়া, এত সম্পদ জুড়াইয়া আসেনি, তাহলে বোঝা গেল সম্পদে ধরে রাখতে পারে নাই। অতীতে আমরা যে ইতিহাসগুলি পড়েছি, বড় বড় বাদশা, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোন মানুষকে সম্পদ ধরে রাখতে পারে নাই। যেমন কারুন, সম্পদ ছিল না ছিল না, ধরে রাখতে পারে নাই। ফেরাউন ধনী ছিল না ছিল না, সম্পদে তাকে রাখতে পারে। ও ভাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমার ধন সম্পদ তোমার মাল বরং তোমাকে জাহান্নামে পৌঁছাবে। এখন প্রশ্ন বলে, হুজুর তাইলে আপনারা টাকা জমান কেন, মাল জমান কেন, ঘর বাড়ি বানান কেন? আমরা মাল জমাইনি না জমাই না? আমি জমাই, আপনারাও জমাই, তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী তো জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমায় আর বেশি করে জমায়, খালি গনে আমার কেমন টাকা হইছে, 50 লাখ না 1 কোটি কেমন হইল একটু গনে। তবে আপনি এই মাল সম্পদ জমাইছেন, যারা এই মাল সম্পদের যাকাত দিবে না, তাদের এই মাল আর সম্পদ তাদেরকে হুতামা নামক জাহান্নামে পৌঁছাবে। তাহলে ধন সম্পদ জমানো, ইনকাম করা, বাড়ি বানানো, ঘর বানানো জায়েজ আছে, কিন্তু আপনি যে সম্পদ করতেছেন এই সম্পদের হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার মালের যাকাত আদায় করা লাগবে। যাকাতের মাসআলা আসেনি না নাই? এজন্য আমরা যে যতটুকু সম্পদ জমাইছি, আল্লাহ পাক আমাদেরকে যাকাত দিবার তৌফিক দান করেন, কোন আমিন। আর না দিলে এই সম্পদ আপনি আমাকে কোথায় নিবে? জাহান্নামে। জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। এর মধ্যে একটা নাম হলো হুতামা। আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধন এই মাল সম্পদ যদি তুমি জমাও, এই ধন সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে নেবে। আর হুতামা নামক জাহান্নামটা হলো আগুন আর আগুন, আগুন আর আগুন। কথা ঠিক না বেঠিক? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আল্লাহর একটা অগ্নিকুণ্ডের নাম, আগুনের নাম হলো হুতামা নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলেন নবী গো
আপনি কি জানেন হুতামা কারে কয়? আল্লাহ আবার নিজেই জবাব দেয়, নারুল্লাহিল মুকাদা, ও নবী, প্রজ্বলিত একটা আগুন, এই আগুনটা হলো হুতামা। এই হুতামা নামক আগুনের ব্যাখ্যা দিয়েছেন তাফসীরকারকরা। এই হুতামা নামক আগুনটা এত ভয়ঙ্কর, এই আগুনে যখন কোনো মানুষকে ফালানো হবে, এই মানুষটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মানুষের হাত হাতের জায়গায় থাকবে না, পা পা জায়গায় থাকবে না, অঙ্গ প্রত্যঙ্গ নিষ্পেষিত হয়ে যাবে। আল্লাহ বলেন হুতামা এমন এক জাহান্নামের নাম, এই জাহান্নামে যখন আপনি আমাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামে পড়ার সাথে সাথে এই ভয়ঙ্কর আগুনের কারণে মানুষটার মরণ হয়ে যাবে, যেন মানুষটা মরে যায় বাপ। কিন্তু আল্লাহর নবী বলেন না, জাহান্নামে যাওয়ার পরে আর কোনো মরণ নাই। জাহান্নামে যাওয়ার পরে কোনো মরণ বলে, আগুনে পড়লে আমাদের দেশের আগুনে পড়ে মানুষ মরেনি না? মরে না। ঢাকা রানা প্লাজার দইসা পড়ছে, আগুন জ্বলছে বিভিন্ন জায়গাতে, মানুষ মরছে নি না? মরে নাই। আওয়াজ দিয়া কোন, যেখানে আগুন লাগে আগুনে বিদগ্ধ হইয়া মানুষগুলি অনেক সময় মারা যায়। কিন্তু এই মানুষটার আগুন দেখবেন চামড়ার উপরে দিয়ে বেশে বেশে যায়, চামড়া খসে যায় আগুনে, চামড়া খসে যায়, মানুষটার সাথে সাথে মরে যায়। আর নারুল্লাহিল মুকাদা, এর ব্যাখ্যাতে তাফসীরকারকরা লেখেন এমন একটা জ্বলন্ত আগুন, এই আগুনটা মানুষের কলবের ভিতরে গিয়ে ঢুকে যাবে। আগুনটা এত ভয়ঙ্কর হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, এই হুতামা নামক জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ জাহান্নাম, এই জাহান্নাম চতুর্দিকে আপনাকে গ্রাস করে ফেলবে। আপনি যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, এই জাহান্নামের চতুর্পাশ থেকে আপনাকে গ্রাস করে ফেলা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লম্বা লম্বা খুঁটির কথা আমাদের দেশে আমরা অনেক সময় দেখি, লম্বা লম্বা খুঁটি দেখা যায়, খাম্বা দেখা যায়। ওই জাহান্নামের ভিতরে লম্বা লম্বা খুঁটি হবে, খাম্বা হবে, কিন্তু এইগুলো বানানো হবে আগুন দ্বারা। আগুন দ্বারা খুঁটি বানানো হবে, আর এর ভিতরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। যখন ছেড়ে দেওয়া হবে, সাথে সাথে আপনি জ্বলতে থাকবেন, পুড়তে থাকবেন, আগুন আপনার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, আগুন আপনাকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, এরপর আপনার মরণ হবে না। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের হুতামা নামক আগুন থেকে, সকল প্রকার জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, কোন আমিন। আমাদের সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, কোন আমিন। এখন আসেন আমরা 2 নাম্বার ব্যাখ্যাটা পড়ি। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমায় আর গণনা করে। ধন সম্পদ জমানো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, তবে এই ধন সম্পদ যদি হারাম পদ্ধতিতে ইনকাম করা হয়, এই ধন সম্পদ, এই মাল আপনি আমাকে জাহান্নামে পৌঁছাবে। হারাম পদ্ধতিতে টাকা ইনকাম হয়নি না? হয় না? আছে না হারাম পদ্ধতি? সুদ খাইয়া বড় লোক হইছেন, ঘুষ খাইয়া বড় লোক হইছেন, হারাম পদ্ধতিতে আপনি ইনকাম করছেন, আরেকজনের সম্পদ মাইরা আপনি বড় লোক হইছেন, ইত্যাদি ইত্যাদি। যতভাবে হারাম পদ্ধতিতে আপনি টাকা পয়সা ইনকাম করেছেন, বড় লোক হয়েছেন, আল্লাহ বলেন এই হারাম পদ্ধতিতে যারা মাল জমাবে, এই মাল তাকে জাহান্নামে পৌঁছাবে। আল্লাযী
জামা মালাও ওয়া আদ্দাদা। এই হারাম পদ্ধতিতে যারা মাল জমাইল আর মাল জমাইয়া গনে কত আছে আমার টাকা পয়সা, কেমন আছে আমার বাড়িঘর, একটা বিল্ডিং করছে আর একটা বিল্ডিং কেমনে করা যায়, আর মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাকে বাঁচায়া রাখবে। না না না, এই যুবক ভাই, মুরব্বী বাবা, ও আমার পর্দার আলের মা, এই ধন সম্পদ, এই টাকা পয়সা আপনি আমাকে রাখতে পারবে না। আমি বলি এই বাড়ি আমার, আমি বলি এই ঘর আমার, আসলে এই বাড়ি আমার না, এই ঘর আমার না। কথা ঠিক না বেটি? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক না বেটি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা ঠিক না বেটি? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাল তোমারই নাম, হবে আলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক না বেটি? এ ভাই, আমি বলি আমার বাড়ি, আমি বলি আমার ঘর, এই ধন সম্পদ আমার। জমি আপনি রাখছেন বলে আমার জমি, আপনি ঘর বানাইছেন বলেন আমার ঘর, কিন্তু আপনি কি জানেন এই বিল্ডিং সাজাইছেন, এত সুন্দর ঘর বানাইছেন, আপনার যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আপনার ঘরের ভিতরে আপনাকে যখন শোয়া দেওয়া হবে, একটা কাপড় ওপরে দিয়া এখন আপনার নামের সাথে একটা ট্যাগ লাগাইয়া দিবে, ইমুকের লাশ। আর তো আমাকে নূরে আলম আশরাফি বলে ডাকবে না, আমার চক্ষুটা বন্ধ হওয়ার পরে আমাকে বলবে নূরে আলম আশরাফির লাশ। কিন্তু এই বাড়ি আমি বানাইলাম, এই ঘর আমি বানাইলাম, ধন সম্পদ করলাম, কিছুই আমার না। একটু পরে দেখবেন হুজুরান আয়েশা বলবে জলদি করে আশরাফির লাশ বাইর করো। লাশ বেশিক্ষণ ঘরের ভিতরে রাখা যায় না, জলদি করে লাশ থামানোর ব্যবস্থা করো। কেমন দুনিয়াতে আমি আসলাম? এ যুবক ভাই, মুরব্বী বাবা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আমি এত কষ্ট করে মাথার ঘাম জড়াইয়া বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, আমার ঘরের ভিতরে আমার আর নাম নিবে না, বলবে এখন জলদি করে লাশটা বের করো। একটু আগে বলছে নূরে আলম আশরাফির লাশ, এরপরে বলবে আর নাম নাই, নামটা আপনার কাছ থেকে চলে গেছে, ও লাশ জলদি করে বের করো, বেশিক্ষণ লাশ রাখা যায় না। এলাকার মানুষ আপনার লাশ আপনার বাড়ির উঠানে বলতে থাকবে লাশ জলদি করে গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে জানাজার মাটি নিয়ে যাও, এই লাশ আর বেশিক্ষণ সময় রাখা যাবে না। খবর কি খবর কি, আহাই রিসালাতে পড়লাম আপনার ঘর থেকে যখন আপনার লাশটাকে বের করা হবে, আপনি তখন দেখবেন আপনাকে কয়েকজন ধরে ধরে আপনার ঘর থেকে লাশটা বের করে দিচ্ছে। আপনি তখন হাউমাউ করে কান্না করে করে বলবেন আমার ঘর থেকে তোমরা বের করিও না, আমি তো বড় কষ্ট করে ঘর বানাইছি, আমি দীর্ঘদিন বিদেশ থাইকা মাথার গাম পায়ে জড়াইয়া ঘরটা বানাইলাম, আমি ব্যবসা বাণিজ্য করে তো কষ্ট করে আমি ঘর বানাইলাম, আমারে আমার ঘর থেকে বের করে দিও না। ও ভাই, দুনিয়ার কোনো মানুষ আপনার কথা শুনবে না। আপনার লাশটাকে নিয়ে যখন আপনাকে বাড়ির উঠানে চতুর্পাশে কাপড় টানাইয়া জনমের তরে শেষ বিদায় দিবার জন্য তরে শেষ গোসল দিবে,
এমন একটা গোসল আমার দিবে, আমি আমার নিজের গোসল আমি করতে পারবো না। এ ভাই, এই দিন সবার সামনে আসতেছে, মনটারে বোঝান। এরে আমার মন, আজকে যে আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, এই দুনিয়ার ধন সম্পদ ঘর বাড়ি আমার না গো, আমি তো সব কিছু ছেড়ে কবরে যাওয়া লাগবে। এ ভাই, আপনার উঠোনে চতুর্পাশে আপনাকে কাপড় টানাইয়া গরম পানি দিয়া কুসকুসা বান্ধিয়া জনমের তোরে শেষ গোসলটা করাইবে। ও ভাই, যখন লাশকে গোসল করানো হয়, খবর কে হায় রিসালাতে উল্লেখ করা হয়, এই লাশ আউ মাউ করে কানলে আর বলে, আমারে তোমরা জোরে মর দিও না, আমার শরীর জোরে আঘাত করিও না। আজরাইল যখন আমার জানটা কান্দান করছে, আমার শরীরের সব কিছু ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এ আমার শরীরের মধ্যে তোমরা জোরে আঘাত করিও না, আমি বড় ব্যথা পাই। ও আমার ভাই, বললে কি হবে? দুনিয়ার কোনো মানুষ তো আপনার কথা শুনবে না। আপনার লাশটাকে গোসল করাইয়া, ও আমার ভাই, নাকে কানে তোলা দিয়া গোসল একটা দিবনি না দিব না? নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া, কথা ঠিক কিনা? নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া, আরে জনম তোরে দিবে বিদায়। শেষবারের লাগিয়া রে মন, জনমের লাগিয়া, শেষবারের মতো দিবে বিদায়, জনমের লাগিয়া রে মন, জীবনের লাগিয়া। এমন একটা দিন আমার সামনে আসতেছে, আমার এই জনম ধরে চির বিদায় নিয়ে কবরে নিয়ে যাবে। আমি আজকে বলি, এই টুপিটা আমার, এই পাঞ্জাবিটা আমার, এই রুমাল আমার, কিন্তু আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমার রুমাল আমার থাকবে না, আমার পাঞ্জাবিটাও আমার সঙ্গে দিবে না, আমার সব কিছু রাইখা চিরবিদায় দিয়া অন্ধকার ঘর কবরের দিকে নিয়ে যাবে। আমাকে যখন বাড়ি থেকে বের করা হবে, ও আমার ভাই, খবর কে হায় রিসালাতে উল্লেখ করা হয়, এই কবরবাসী মুরতাদ হাউমাউ করে কাঁদবে আর বলবে, আমারে বাড়ি থেকে নিয়ে যাও না, আমি তো এই বাড়ি বড় কষ্ট করে বানাইছি। ও ভাই, কাঁদলে কি হবে? দুনিয়ার কোন মানুষ আপনার কথা শুনবে না। আপনাকে চিরবিদায় দিয়া জানাজার মাঠে নিয়া জানাজার নামাজটুকুন পড়াইয়া চারজনে কাঁধে উঠাইয়া আপনাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, আপনি লক্ষ্য করে দেখবেন কারা কারা আপনাকে
কাঁধে উঠাইয়া উঠাইয়া কবরের দিকে নিয়ে যাও। আপনি হাউমাউ করে কাঁদবেন, কোনো লাভ হবে না। আপনার কান্না দুনিয়ার কেউ শুনবে না গো। আপনাকে চিরবিদায় দিবার জন্য কবরে নিয়ে যাবে। ওই কবরে নিয়া আপনার লাশটাকে ধরে যখন আপনাকে কবরে শোয়া দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে দোয়া পড়তে পড়তে যখন কবরে শোয়া দেওয়া হবে, এই মাটি থেকে একবার আল্লাহ তোমারে বানাইছিল, আবার তোমাকে মাটিতে আমরা রাইখা যাই। ও আমার ভাই, লাশটাকে কবরে শুয়াইয়া ওপরে চাটাই দিয়া, বাঁশের চাউনি দিয়া আপনার ছেলে আপনার ভাই বেড়াদর মাটি চাপা দিবে, পা দিয়া দিয়া পাইরা পাইরা আপনাকে জুলুমের তোরে শেষবারের মতো কবরে শুয়াইয়া সবাই যখন বাড়ির দিকে চলে আসবে, এই কবরবাসী কাঁদবে আর বলবে না, আমার একা একা কবরে রাইখা তোমরা চলে যাও না। আমি একা একা কবরে কেমনে থাকবো গো? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই, আমি এই কবরে কেমনে থাকবো? এইভাবে কবরবাসী হাউমাউ করে কান্না করবে। ও আমার ভাই, কাঁদলে কি হবে? কবর দেশে আপনি যতই কান্না করেন, দুনিয়ার কোনো মানুষ আপনার কান্না শুনবে না। ও আমার ভাই, সবাই যখন বাড়ির দিকে চলে আসবে, তখন আপনি হাউমাউ করে কাঁদবেন আর বলবেন, এ আমার কলিজার টুকরা দূরের সুলতান, আমাকে একা একা কবরে ফেলাইয়া বাড়িতে চলে যাও না। আমি কবরে একা একা কেমনে থাকব? আপনি যতই কাঁদেন আর কোনো লাভ হবে না। আপনি কবর দেশ থেকে কাঁদবেন আর বলবেন, এই দুনিয়ার ছেলে মেয়ে, এই দুনিয়ার ঘর বাড়ি, এই দুনিয়ার ধন সম্পদ সব আমার জন্য মিছা। এই ঘর বাড়ি তো আসলে আমার না গো, এই ধন সম্পদ তো আমার না। এতদিন বলছেন আপনার বাড়ি, এতদিন বলছেন আপনার ঘর, আমার বাড়ি আমার ঘর আমার ধন সম্পদ আসলে কিছুই না, আমার বলতে কিছুই নাই। কথা ঠিক কিনা? এই জন্যে কোনো এক আল্লাহর ওলি বলেন, মিশামিশি কাটাইলাম আল্লাহ জিন্দিগি। কন্যা সবাই মিশামিশি কাটাইলাম আল্লাহ জিন্দিগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে করবাবারি করবা গর করবা কি। কন্যা সবাই করবাবারি করবা গর করবা কি। অন্ধকার বড়ই হবে, অন্ধকার বড়ই হবে, বসতি মিশামিশি খাটাইলাম
সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। এই সময় তো বেশি দূরে না, কোন সময় যে মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া আপনি অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যান। এই জন্যে আপনি আপনার মনকে বুঝান, এরে আমার মন, আজকে যে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা, ধন সম্পদের জন্য পাগল হয়ে গেলা, একবার কে তুমি ভাবতে পারো না এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না গো, আমাকে তো চলে যেতেই হবে, আমাকে তো অন্ধকার ওর কবরে সইতে হবে। আল্লাহ তো আমারে দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাই করবার জন্য, জান্নাতের মালিক হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য। আল্লাহ আমারে কেন পাঠাইলো আর আমি কি করতেছি? ও আমার ভাই, আপনি আপনার মনের সাথে একটু পরামর্শ করেন। এই জন্য এখনো সময় আছে, জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর দরবারে তাওবা করেন, আর মালিককে ডেকে ডেকে বলেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আপনার আমার আল্লাহ তো এমন মালিক, যেই মহান আল্লাহ বান্দা বান্দির পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক নিশ্চয় আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য ভাই এখনো সময় আছে, মরণের কথা স্মরণ করেন, কবরের আযাবের কথা স্মরণ করেন, আর জাহান্নামের আগুন এত কঠিন আপনি আমি সহ্য করা সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, বান্দা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তোমরা যারা মাল জমাও, ধন সম্পদ জমাও, তোমরা মনে মনে ভাবো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার ধন সম্পদ, তোমার মাল তোমাকে চিরজীবী করবে। না রে বান্দা, না, কাল্লা, কখনো না। লা ইউমবাদান্না ফিল হুতামা, বরং তুমি যদি অবৈধ পন্থায় মাল সম্পদ জমাও, এই ধন সম্পদ, এই মাল তোমাকে হুতামা নামক জাহান্নামে পৌঁছাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও নবীজি, আপনি কি হুতামা নামক জাহান্নাম কারে কই জানেন? ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি হুতামা কারে কই জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কয় না, আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের প্রজ্বলিত একটা আগুনের নাম হলো হুতামা। এই আগুনে যখন মানুষকে ফেলানো হবে, এই মানুষটার আগুন, এই জাহান্নামের আগুন, এই মানুষটাকে পড়তে পড়তে তার কলবের ভিতরে, তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। এই মানুষটাকে যখন হুতামা নামক আগুনের মধ্যে ফেলানো হবে, এই মানুষটার হাত আর হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গা থাকবে না, অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জাহান্নামে পড়ে হাউমাউ করে কান্না করবে আর বলবে, আমারে বাঁচাও,
আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কিন্তু দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে আসবে না। একজন মাত্র ব্যক্তি যিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলবে, মালিক আমার উম্মত জাহান্নামে চলে গেছে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। এই জন্য আমার ভাই এখনো সময় আছে, আল্লাহর হুকুম মানেন, নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালান, আর হালাল রুজি তালাশ করেন, সকল প্রকার হারাম হইতে বাঁচিয়া থাকার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক তালাশ করার তৌফিক দান করেন কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের আলোচনার ভিতরে আমরা কি বুঝতে পারলাম? ওয়াইলুল লিকুল্লি হুমাদাতিল লুমাদা, সামনে মানুষের নিন্দা করনেওয়ালা, পিছনে গীবত করনেওয়ালা, এদের জন্য আল্লাহর শাস্তি আছে না নাই? আর দুই নাম্বার, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমায় আর বারবার গণনা করে আমার কেমন সম্পদ হয়েছে। এই মাল ধন সম্পদ আপনি ইনকাম করেন যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে অসুবিধা নাই, তবে হারাম পদ্ধতিতে মাল ইনকাম করলে এই মাল আপনাকে জাহান্নামে পৌঁছাবে। বলে হুজুর আমি তো হালাল পদ্ধতিতে বিদেশ গিয়া টাকা পয়সা জমাইছি, চাকরি কইরা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জমিয়েছে। হ্যাঁ জমান, তবে আপনার মালটাকে যদি আপনি হালাল রাখতে চান আপনার যাকাত আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ পাক আমাদের মালকে পবিত্র রাখবার, যাকাত আদায় করার তৌফিক দান করেন কোন আমিন। নতুবা এই ধন, এই সম্পদ, এই মাল আপনি আমাকে কোথায় পাঠাবে? হুতামা নামক জাহান্নামে আপনা আমাকে পৌঁছাবে। আমার সম্পদ, আমার মাল আমার বুঝে আসে না, আমি কেন হারাম পদ্ধতিতে টাকা ইনকাম কইরা জমামু? এই টাকা, এই পয়সা, এই সুদের উপরে 10 লাখ লাভ হইছে কত গুণা দেখি। এমন গণনা আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। এ ওয়াজ কইলে তো আবার মানুষ বালা হইতো না, একদল কই বইলারে দাওয়াত দিস না, না দিলেও অসুবিধা নাই, ওয়াজের অভাব নাই। আপনারা দোয়া করতে করতে এমন দোয়া করছেন দিল্লি 2টা 3টা 4টা কইরা, এক রমজান পর্যন্ত বিলাম। আজকেও কয়েক জায়গা থেকে চাইছে, বলেন ওবায়দুল্লাহ আরিফ হিসাব কো ভাই গত বছরও মিস করছেন, এর আগেও মিস করছেন, বহুত মিস করছেন, এবার ঘুরাই ওঠে বালা। যদি আসেন তাহলে রাখেন, আর নাইলে ভাই আগে মাপ চাই। বালাগের ওয়াদা দিছি না, মিস করতাম না। আইসি অল্প কিছু কথা বলছি, আর এলাকা তো সবাই মহব্বত করেন আমাকে প্রায়, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এলাকার বক্তা এলাকার মানুষের দাওয়াত দেয় না, গাড়ি লেখাম নাই থাকতো, কিন্তু আমার বেলা ভিন্ন রকম। আপনারা যে মহব্বত ভালোবাসা দেখান, এমন কোনো মাহফিল নাই যে আমার দাওয়াত নাই। যেগুলিতে অনেকগুলিতে মাঝে মধ্যে থাকি না, এগুলি আসলে দাওয়াত দেয় কিন্তু নাই, সুবিধা নাই। ওয়াদা দিয়ে মিস করলে ওরা আরো দরবার হইব। ওইসে এক দরবার মামুর সাথে আমার গত বছর হইছে না, হইছে না। আমার ওয়াজ হইল আরেক কেন, মামুর মাদ্রাসার দাওয়াত দিছে, এরপর আমার বাজান কই আইছি নি, একজন আসেন আমার একজন ইয়া তাই আইসে না, যা আরে তেতেন গেল এর হরদা সারে না, ওইতো না ওইতো না। এরপরে জুরুল কিরা আতহ দুইরা, এর হরদা আব্বারে সহ লইয়া বাপতে মিললেও ছুটাইতাম পারি না। যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এলাকার সন্তান, সারা দেশে কথা বলি, সব জায়গায় আমার এলাকার মানুষের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এলাকার অনেকে বাবা লাগেন, চাচা লাগেন, মামা লাগেন, সকলের হায়াতকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করুন। সকলে বলুন আমিন। 2 নম্বর ব্যাখ্যাটা বলি আমি শেষ করে দেই, আমার সময় একেবারে শেষের পথে। 2 নম্বর ব্যাখ্যাটা কইতাম নি, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, অবৈধ পন্থায় হারাম। আচ্ছা যাক, তেলে আমি কথাটা শেষ করে কইতাম নি 2 নম্বর ব্যাখ্যাটা। না সবাই যেমন রাজি না, মহব্বতের সাথে সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে সবাই আগায়া বসেন, পিছনে অনেকের জায়গা হচ্ছে না, আর হ্যান্ডেল হইছো সুডু, এটার মধ্যে জায়গা হয় না, এই জন্য সবাই একটু আগায় আগায় বসেন, যারা পিছনে আসতেছে ওনাদের জন্য জায়গা হয়। সকলে জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ পড়েন, আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই, 2 নম্বর ব্যাখ্যাটা তাফসীরকাররা লেখেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা হারাম পদ্ধতিতে ইনকাম করে, সুদের টাকা দিয়া ঘর বানায়, সম্পদ বানায়, মাল জমায়, এরা হুতামা নামক জাহান্নামে যাবে। কে বলেছেন? আওয়াজ দিয়া কোন? এখন আবার আমারও দোষ দিই, আমি না কইছে কে? আল্লাহ। যদি আমি করি আমারও ধরবো, মামু কইলে মামুরও ধরবো, আর তো না আল্লাহ। নাকি এক্সট্রা করে আল্লাহ কোন বান্দারে বেশি মায়া করে? আপনি যে আল্লাহর বান্দা, আমি তো সে আল্লাহর বান্দা, আমারে আল্লাহ যে মায়া করে ভালোবাসা বানাইছে, আপনাকেও তেমন ভালোবাসে আল্লাহ বানাইছেন। এই যে আমার মুখমণ্ডল চেহারাটা, আমার এই মুখমণ্ডলটা আল্লাহ বানাইছেন কুদরতি হাতে। হাত বানাইছেন আল্লাহ ফেরেশতারে দিয়া, পা বানাইছেন আল্লাহ ফেরেশতারে দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া। আর এই মুখটা প্রত্যেক বান্দা বান্দিরে আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইছে। কেন? আল্লাহ এই চেহারাটা দিয়া, এই কপালটা দিয়া বান্দা আমি আল্লাহরে সেজদা দিবে। এই জন্যে আল্লাহ পাক মায়া করে দয়া করে আমরারে বানাইছে। দেখেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ বানাইছে, সবার জন্য আল্লাহ জান্নাতও বানায় রাখছে। নাকি খালি আমরা পিসরা বুজুর মামুল লাগে খালি জান্নাত বানাইছে বলে তাই সরল সোজা আছে, কোনো কাপজাপ নাই। আর ছোটখাটো মোটো উলি বলতে পারেন, সামনে বলা উচিত না, কইয়ালাই এলাকার মানুষে এলাকার ইমাম মানছে রাখে না, কারণ তাই নমাজ পড়ায় ই কি নয় না। কিন্তু আমরা মামুর বেলা অন্যরকম, এই যে আইসে জীবনটা শেষ করতেছে। আমি মাঝে মধ্যে কে ডাহাডো সামনে গেলে হয় না, তো বেড়া আমরা কোনো মতে মরতাল্লে চলে গেছে, ঠিক নেই। আমার জানা মতে মামুর যারা আত্মীয় স্বজন সবাই ঢাকা ঢোকা বিশাল অবস্থান আছে, ফ্যামিলি লইয়া কোয়ার্টার লইয়া এই হালতে আছে। মামুর আল্লাহ ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। এইভাবে মরণ পর্যন্ত আমরা হাই সাইন সাইড সুইট দিই না, এই বুড়া বয়স আর কামান করি না, ঠিক নেই। আমরা উত্তর হারা মরণ পর্যন্ত চাইনি না, চাই না। আল্লাহ কবুল করেন কোন আমিন। যাই হোক, এখন যেই কথা বলতেছিলাম, মাল ধন সম্পদ জমানো জায়েজ আছে না নাই? আছে। আমার সকাল এটা বাজার আপনার অস্ট্রেলিয়ার দিনে বা নিমুত আপনারা দিলে নেমন মামু যাই দিত না, 2 হোট কাল্লা বুঝে লিছি টিয়াদা, 2-3 মাহফিল করছি লেজার টিয়া পাইছি, কোন যেত না, অসুবিধা আছে।
আল্লাহ আমার ভাই আপনারা তো দিনতে জায়েজ ব্যবসা করতেছেন যারা, এই যে তাইন ব্যবসা করে, আর অনেকে ব্যবসা করে জায়েজ আছে, এই যে তাইন দীর্ঘদিন বিদেশ থেকে এসে আরো যারা ইনকাম করে, শরবত সোর্স যেগুলি আছে ইনকামের হালাল পদ্ধতিতে হইলে 1 কোটি বার জায়েজ। বিল্ডিং আপনি 10 তলা করেন, অসুবিধা কি? কোনো সমস্যা আছে? আপনি মাল সম্পদ জমাইতে পারবেন, কিন্তু মাল এমন ভাবে ইনকাম করব না, এমন হারাম পদ্ধতিতে যাব না যে হারাম পদ্ধতিতে মাল ইনকাম করলে জাহান্নামে যাওয়া লাগে। তাহলে 2টা কাজ আমরা করবো না। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি আর কেউ বদনাম করতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? আর কারো বদনাম করব না। আর একজনের বদনাম কইরা আমি কেটে জাহান্নামে যাইতাম? লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত আরেকজনের বদনামি করবা, চুগলখড়ি করবা, কোটনামি করবা, তুমি জান্নাতে যাইবা না। নবী কয়ে গেছে চুগলখড়ি, কোটনাম, বদনামি, পরনিন্দা এরা জাহান্নামে যাবে, যাবে, এরা জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। আল্লাহর নবী বলেন জান্নাতে প্রবেশ তারা করবে না। বলে কারা? যারা ওই হুমাজার লুমাজার অন্তর্গত। ওয়াইলুল লিকুল্লি হুমাদাতিল লুমাদা, যারা মানুষের সামনাসামনি নিন্দা করে, পিছনে পিছনে গীবত করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, 2 নাম্বার যারা ধন সম্পদ অবৈধ পন্থায় জমায় আর মাল গণনা কইরা রাখে। ওয়া আদ্দাদা, খালি বারবার গনে আর মনে মনে কয় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে কয় এই মাল তারে চিরজীবন দান করবে, এই মাল তাকে চিরজীবী করবে। আল্লাহ কো বান্দা না, কাল্লা, তোমার মাল তোমাকে চিরদিন বাঁচায় রাখবে না, তোমার ধন সম্পদ তোমাকে চিরদিন বাঁচায় রাখবে না। বরং আল্লাহ কয় এই ধন সম্পদ যদি অবৈধ পন্থায় ইনকাম করে থাকো, আরেকজনের সম্পদ যদি মাইরা থাকো, হারাম পদ্ধতিতে যদি ইনকাম করে থাকো, এই মাল, এই ধন সম্পদ লায়ুমবাদান নাফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে তোমাকে পৌঁছাবে। তোমার ধন, তোমার সম্পদ, তোমার মাল, তুমি মনে মনে ভাবতেছো এই মাল, এই ধন সম্পদ তোমার, আসলে তোমার বলতে কোনো কিছুই নাই। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, নবী গো আপনি কি জানেন হুতামা কারে কয়? আল্লাহর নবী কথা কয় না, আল্লাহ পাক নিজেই আবার জবাব দেই না। নারুল্লাহিল মুকাদা, যখন বলছে প্রজ্বলিত একটা আগুন, এমনি নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা শাইখ কাজী ইসলাম হুজুরের আগমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। হুজুর যে আলোচনা করেছে, এই আলোচনার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।